গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সকাল কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তবে আজকে আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, সকলে সুস্থ আছো, সকলেই ভালো আছো। আর বড়োদেরকে আমার অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা চালু করলাম। আর সকাল সকাল চলে এসেছি কোথায় দেখেছি, এখানে যে ঢালাই আমাদের বাড়িতে হচ্ছে সেখানে চলে এসেছি। ও বললো এখনো কেউ আসেনি, অনেক কুয়া হয়েছে, তাই চলে আসলাম ওর সাথে একটু দেখতে। ঘরে এখনো সবাই ঘুমাচ্ছে, তা আমি কিন্তু দৌড়ে চলে এসেছি। এই দেখো, ঠিক আছে, আমাদের একটা খুব সুন্দর শখের ঘর হচ্ছে এখানে। আর মিস্ত্রিরাও চলে এসেছে এখানে কাজে। সকালবেলায় চিল্লাচ্ছিল বাবুর পাপা, বিরজু ওঠ করে। তা বিরজু তো আর এত কুয়াশায় ওঠেনি, তাই আমি ভাবলাম যে এখন তো রোদ কম, মানে লোকজন কম আছে, তা আমি একটু ঘুরে দেখে আসি কতটা হয়েছে। তা ভিট অবধি কিন্তু উঠে গেছে। আমার কিন্তু খুব খুশি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, কি স্বপ্নের একটা ঘর হবে আমাদের। আমি কখনো ভাবতে পারিনি যে আমাদেরও ঘর হবে। চলে আসলাম ঘরের দিকে, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, এতটাই ঠান্ডা লাগছিল। বর্মশাই বললো চলে যাও তুমি, চলে আসলাম। এই দেখো, কালকের তরকারি কেনা হয়েছে রাত্রিবেলা, সেটা এখনো নামানো হয়নি, ঠিক এরকম ভাবেই রেখে দিয়েছিলাম। আর খুব সুন্দর সুন্দর দেখো, বড় বড় 10 টাকা কিলো করে কফি বিক্রি হচ্ছে। এত সুন্দর কফিগুলো, আমার তো খুব ভালো লাগছে। আমি বলেছি একটু বেশি করে কফি নিয়ে আসবে, তো কখনো কফির মানে ভাজা খাওয়া হবে, কখনো একটুখানি তরকারি খাওয়া হবে। আমার তরকারিটা প্রচণ্ড ভালো লাগে। আর দেখো ধনিয়া পাতা, কত কিছু নিয়ে এসেছে যেগুলো আমি কালকে নামাতে পারিনি। মানে ইচ্ছা করেই নামাতে পারিনি তাই নয়, ইচ্ছা করেই নামাইনি কালকে, যে রাখবো কোথায়, এখন ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ইঁদুর টিঁদুর খেয়ে নেবে, তার জন্যে নামাইনি। এগুলো এখন এখানেই রেখে দিই। আজকে একটু কী রান্না করবো বুঝতে পারছি না, পালংটাই করতে হবে হয়তো। এটার মধ্যে কী আছে, কাঁচা লঙ্কা আনতে বারণ করেছি, তাও কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। চলো আগে বাসন মেজে নিই ঘরের। ছেলেটাতে আছে, চলে আসলাম এদিকে বাসন নিয়ে নিতে। দেখো কতগুলো বাসন জমা হয়েছে কলপায় আজকে। এই একবারে চা খেয়ে চায়ের বাসনটাও বার করে নিয়ে এসেছি, যাতে একবারে দেবো, বারবার যাতে কলে আসতে, মানে বাসন মাজার জন্য কলে আসতে না হয়। আমরা তো কখনো কখনো চা খেয়ে আগে বাসন মেজে নিয়ে যাই, তারপরে চা খেয়ে তারপরে পরে চায়ের বাসনটা ধুই। কিন্তু আজকে ভাবলাম একবারে বাটি চা, দুবার চা বানিয়েছি, চা কম পড়ে গেছিলো। দেখো বাটিটা কালো হয়ে গেছে। রাত্রিবেলা থালা বাসনগুলো এমনি পরিষ্কার করে রেখেছিলাম, থালা বাসনে কোনো জলগুলো সব ফেলে রেখেছিলাম, এঁচোগুলোও সব ফেলে দিয়েছিলাম। খালি বাসনগুলো এখন মাজবো, একটু মেজে তারপরে একটু পালং শাকের তরকারি করব। আর তোমার অনেক দিনের একটু রাখা বাঁধাকপি আছে, সেই বাঁধাকপিটাকে একটু আলু দিয়ে বেগুন দিয়ে তারপরে রান্না করবো। তাড়াতাড়ি করে রান্না হয়ে গেলে ভালোই হয়ে যাবে, কারণ এমনি সময় পাই না, সময়ের সাথে দৌড়ে আর পারা যায় না, আর পারি না গো। এই করতে করতে 2-3টে বেজে যায়, তারপর আর ভিডিও করতে পারি না সময় মতো, ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। প্রচুর কষ্ট হয়, মনের মধ্যে অনেক কষ্ট হয়, কারো ভিডিও দেখতেও পারি না সময় মতো কখনো কখনো। এই একটু রাত্রিবেলা সময় পাই, তখন তোমাদের সবার সাথে একটু হাই হ্যালো করে নিই, একটু তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসি। রান্নার ডিউটিটা ওকে দিয়ে দিলাম, বললাম তুই রান্নাটা করে ফেল, বেশি বেশি কিছু তো রান্না করতে হবে না, এই একটু পালং শাক রান্না করলে হয়ে যাবে, আর একটু বেগুন ভাজা। তা বললো ঠিক আছে দিদি, আমি রান্না করে দিচ্ছি। আমি এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো কাচতে। জামা কাপড়গুলো না কাচলেও তো হবে না, 2-3 দিন দিয়ে এরকমভাবে ফেলে রেখেছি। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে একটু ঝাড়ু লাগিয়ে নেব, ঝাড়ু পিছনটাতে ঝাড়ু লাগিয়ে তারপরে মানে স্নান টান করে একবারে তারপর ঘর ঢুকবো। তো বললো ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো দিদি, কাচাকাচি করে স্নান করে নাও, আমি তাহলে রান্নাটা করে দিচ্ছি, বেশিক্ষণ টাইমও লাগবে না, গরম গরম ভাত হয়ে যাবে, তারপরে স্নান টান করে সবাই মিলে একসাথে খাবো। সবাই কি আর একসাথে খেতে পারবো? কে কখন আসবে তার তো কোনোই ঠিক নেই। ছেলে কখনো চলে আসবে আগে, নাহলে ছেলের পাপা চলে আসবে, এই করতে করতে দিন চলে যায়। তারপর যখন আমার মাথায় একটু রাগ চেপে যায়, আমি আরও দুজনে মিলে একসাথে খেয়ে নিই। চলো জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখে দিলাম, আমি এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে নিই। ঝাঁটাটা না পাচ্ছি না, এই ছোটো একটা মুড়ো ঝাঁটাই পেয়েছি। ঝাঁটাটা বাবুও নিয়ে গেছে, ওখানে যেখানে কাজ হচ্ছে সেখানে নিয়ে গেছে বড় ঝাঁটাটা। তা আমি এখন ঝাঁট দেওয়ার জন্য ছোটো একটা ঝাঁটা পেয়েছি। আর আমি না এখানটায় রিলস বানানোর জন্য, শর্ট রিলসগুলো, এখানে একটা কাপড় টানাবো, খুব সুন্দর করবো বলে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কেন রিলস বানানোর জন্য কোথায় কোথায় যাব কি না
তাই এখানেই করে নেবো। বললো দিদি এখানে একটা সুন্দর কাপড় আছে, এই যে দেখতে পাচ্ছি লাল কাপড়টা ঝুলানো আছে, ওই কাপড়টা দিয়ে কিন্তু আমি এখানে এই দেওয়ালটার এখানে লাগিয়ে দেবো। আর খুব সুন্দরভাবে আমি এখানটা একটা রিলস বানানোর জায়গা বানাবো। এই জায়গাটাও নোংরা পড়ে থাকে, মানে ইউজ করা হয় না আর কি। আর আমাদের তুলসী গাছটা দেখো ঝুঁকে পড়ে যায়, সব সময় ঝুঁকে পড়ে যায়। আর আমাদের কুলারের এক পাশের ঢাকনা তো কবে থেকে খুলে রেখেছি। প্রত্যেক দিনই ভাবি যে মানে কি লাগাবো নি, কিন্তু এটা নাট খুঁজে পাচ্ছি না। আমি এবার তুলসী গাছটা ঝেড়ে পাতাগুলো ঝরিয়ে নিলাম, নাহলে সারাদিন পাতাগুলো ঝরতেই থাকবে জানো তো। আর বসে বসেই ঝাড়ু লাগাচ্ছি কেন বলো তো, আমি না উঠে দাঁড়িয়ে ঝাড়ু লাগাতে পারছি না, প্রচণ্ড কোমরে ব্যথা করছে। আর এত ছোট ঝাড়ু তো। চলো আগে একটু কাজবাজ করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সকলেই ভালো সুস্থ থেকো। আর অনেক কথা বললাম তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো কেচে নিই। ঠান্ডা লাগুক, জামা কাপড় তো কেচে দিতেই হবে বলো বাবা। এত ঠান্ডার মতো জামাগুলো কেচে দিলাম, 2-3 দিয়ে এরকম করে রেখে দিয়েছিলাম। আর যত বেলা হচ্ছে তত মনে হয় আকাশের ভাবগতিটা পাল্টে যাচ্ছে, আরো মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম রোদ উঠবে, কিন্তু রোদ উঠছেই না। আর আমার মনে হয় না, এখনো কুয়াশা আছে, রোদ উঠবে কি না উঠবে। চলো বন্ধুরা, আমার কিছুটা তো কাজ হয়ে গেল, এবার স্নানটা করে আসি তাড়াতাড়ি করে। স্নান করে কাঁপতে কাঁপতে একদম আমার শরীরটা কেমন হয়ে গেছে। তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে নিলাম, খুব কাঁপছিলাম জানো তো স্নান করে, এত ঠান্ডা। আর এখানে দেখো, এখানে ও বসে বসে টিভি দেখছে একা একা। আর বলছি আর কি করে যে স্নান করবি না, তো বলছে কেন করব, কালকে তো করেছি, আজকে কিন্তু স্নান করবো না। খুব কাঁপছি জানো তো, ভিতর থেকে মানে দাঁড়াতে পারছি না। এখনও কিছু খাইনি, খুব খিদে পেয়েছে গো। দেখি ওদেরকে, এখন জানো তো 1:30 বাজে, ওদেরকে একটু ডেকে নিয়ে আসি। দেখি একটু বাইরের দিকে আসলাম দেখতে যে ওরা সব কোথায় আছে, খেতে ডাকবো, খিদে পেয়েছে তো। তাই কাউকে দেখতে পাচ্ছি না, এখানে দাঁড়িয়ে আছি। শুনেছি আজকে ওখানে যে বাড়িটা হচ্ছে, ওখানে দাদার বাড়িতে ছাদ ঢালাই হবে, কিন্তু কাউকে দেখতে তো পাচ্ছি না। বাইরে এসে দাঁড়িয়ে আছি দেখার জন্য, কেন ওদের ডেকে নিলে একবারে তাহলে কি হবে, একটু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। কোথায় 1 মিনিট আসবো না, আমি আসবো, আমি ठीक है। हाँ एक झलक देख लिया, बुलाया हो तो कह रहा है 5 मिनट 5 मिनट। আচ্ছা অর্ধেকটা কপির তরকারি, কপি রাখা ছিল অর্ধেকটা, আচ্ছা বলতে পারবো না। ওদের দুজনকে ডেকে আসলাম, তো ওরা কেউ যখন আসছে না, আমরাই ভাবলাম যে ঠিক আছে তাহলে 2টো বেজে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, আমাদেরও তো খিদে পেয়ে গেছে। ওদের 5 মিনিট মানে কখন আসবে যে কোনো ঠিক নেই। তাই আমরা দুজনে মিলে নিয়ে বসে পড়লাম, খেয়ে দিয়ে বাসনটা ধুয়ে ফেলবো। আমার না একটা টেনশন থাকে জানো তো, কি খাওয়া দাওয়ার পর ঠান্ডার দিনে বাসন মাজতে হবে বাইরে গিয়ে, ঘরের ভিতর তো কল নেই যে ঘরের ভিতর ধুয়ে ফেলবো, তাই প্রচণ্ড অসুবিধা হয়। তাই ভাবি কি মাঝে মাঝে সবাই যদি একসাথে খেয়ে নিই, তাহলে বাসন টাসন সব কিছু একসাথে ধুয়ে নিতে পারবো। চলো বন্ধুরা, আজকে এখন 2টো বাজে, খেতে বসে পড়েছি আমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।